আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটি আহ, পুরানা বাজাজ সিটি 100 বাইক ইঞ্জিন সার্ভিসিং করতেছি। তো আপনাদেরকে এই ইঞ্জিন সার্ভিসিং করা এটা আমি ভিডিওটি নিয়ে এসেছি। এই ইঞ্জিনটি আমরা মূলত 10 বছর আগে ইঞ্জিন সার্ভিসিং করে দিয়েছিলাম। 10 বছর পর আবারও আমাদের হাতে চলে আসছে। তো আজকে আমরা সার্ভিসিং করতেছি। তো মূলত ঘটনা হলো যে অনেকে ইঞ্জিন সার্ভিসিং করে 2 বছর, 2.5 বছর বা 3 বছর এর মধ্যেই আহ, নষ্ট হয়ে যায় বা অন্য কোনো মিস্ত্রির কাছে আবারও কাজ করা লাগে। তো আসলে মূলত এই 10 বছর যে লংজিভিটি হলো কী কারণে হলো, এই বিষয়টা আপনাদেরকে আজকে এই ভিডিওতে উল্লেখ করব। আর আবারও আমরা কিন্তু এই মেশিনটি 10 বছর আমরা লংজিভিটি গ্যারান্টি দেব। তো মূলত ঘটনা হলো যে প্রথমত আপনারা যখন মেশিনটি বা ইঞ্জিনটি খুলবেন তখন কি কি নষ্ট হয়েছে এটা আগে মেশিন অথবা ইঞ্জিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রত্যেকটি পার্টস চেক করে নেবেন যে কোথায় কি ত্রুটি হয়েছে। পরিষ্কার করার পর এটি কিন্তু সম্পূর্ণরূপে বোঝা যায়। অনেকে আছে খুলতে খুলতে একটু হাত দিয়ে ঢোড়াঢুলি করি, চেক করি, যতটুকু পারে অতটুকু চেক করে। আবার দেখা যায় যখন সেটিংয়ের সময় একটু ত্রুটি থাকে তখন আর সময় থাকে না ওটা সমাধান দেওয়ার, ওএসতে সেটিং করে দেয়। পরবর্তীতে এই সমস্যাগুলো আবার সমস্যা দেখায়। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেব যে কীভাবে সেটিং করলে অবশ্যই আপনাদের 10 বছর লংজিভিটি হবে। তো মূলত আপনারা যেভাবে বললাম যে পরিষ্কার করার পর প্রত্যেকটি পার্টস চেক করবেন কোথায় কী ত্রুটি আছে বা কোনটা নষ্ট হয়েছে, কোনটি আপনার ক্ষয় হয়ে গেছে, এগুলো ভালো করে চেক করবেন। করার পর ওই পার্টসগুলোর উপর আপনারা কাজ করবেন এবং যে পার্টসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আপনারা অবশ্যই অরিজিনাল পার্টস নিয়ে এসে লাগাবেন। আর ইঞ্জিনের প্রত্যেকটি বেয়ারিংয়ে আপনারা অবশ্যই ইন্ডিয়ান অথবা জাপানি অরিজিনাল বেয়ারিং লাগিয়ে দিবেন। আর রিং পিস্টন কাইন্টিন এগুলো অবশ্যই ভালো ভালো লাগাই দিবেন। দিয়ে আপনি সবসময় সাজেস্ট করবেন গাড়িওয়ালাকে 1200 কিলোমিটারের মধ্যে মোবিল পরিবর্তন করার এবং ভালো ব্র্যান্ডের মোবিল এবং অবশ্যই অরিজিনাল মোবিল যিনি ব্যবহার করে। প্রত্যেকটি ব্র্যান্ডের কপি মোবিল আছে, এই কপি মোবিল যদি ব্যবহার করে আপনি যত ভালো কাজ করেন না কেন এগুলোর কোনো নিশ্চয়তা থাকবে না। তো মূলত ঘটনা হলো যে এই 10 বছর যে নিশ্চয়তাটা থাকে এটার উপর অনেক কিছু ভিত্তি করে। 1 নম্বরে হলো পার্টস, 2 নম্বরে হলো মেকানিক্যাল, যে আম, যারা মেকানিক্যাল কাজ করে তাদের কাজের দক্ষতার উপর এবং অভিজ্ঞতার উপর অবশ্যই এগুলো বেসিস করে। তো মূলত ঘটনা হলো যে আবার যে গাড়ি চালায় তার গাড়ি চালার মেনটেন্যান্সের উপরও নির্ভর করে। অনেক কিছু বিষয়ের উপর এই লংজিভিটিতে যে লাস্টিং করবে দীর্ঘস্থায়ী, এটি অবশ্যই অনেক কিছু জিনিসের উপর বেসিস করে। সেই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে উল্লেখ করলাম। আর আমরা এই ক্রাঙ্কশেপ বসাই দিলাম, বসার পরও এখানে একটু মোবিল দিয়ে দিলাম। তো মোবিল দেওয়ার মূলত কারণ হলো যে ক্রাঙ্কশেপ থেকে কানেক্টিংয়ে একটা ছিদ্র আছে, বাঁকা ছিদ্র, এই ছিদ্রটাতে মোবিল চলে যাবে কানেক্টিংয়ের গোড়ায়। তো এটা আসলে প্রত্যেকটি ইঞ্জিন সেটিং করার সময় এখানে মোবিল দিয়ে চেক করতে হয় যে কানেক্টিংয়ের গোড়ায় মোবিলটা আসে কি না। অনেক সময় এটা সেটিংয়ের ভুল ত্রুটি থাকলে এই জায়গায় মোবিল আসবে না, সেটা অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে যে আসলে ভুল ত্রুটি আছে কি না। সেটা সেটিংয়ের আগেই আপনারা যারা চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে ভালো ভালো মিস্ত্রি যদি এটা চেক না করে, ভালো মিস্ত্রির কাছেও এই ভুল ত্রুটিটা হতে পারে বা আপনি যেটা চেক করলেন না সেটা তো ওই সমস্যা হতে পারে। তো মূলত ঘটনা হলো যে এটা শতকরা বা হাজারে দুই একটা হতে পারে। তো আপনারা যাতে সেটাও না হয় বা আপনাদের কোনোভাবে ফল্ট না হয় এগুলো অবশ্যই আপনারা কাজের সময় চেক করে নেবেন। কারণ কাজের ফল্ট এগুলোই সবচেয়ে বেশিরভাগে হয়। তো যেগুলো জায়গাতে ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই ফল্টের জায়গাগুলো আপনারা মনোযোগ সহকারে চেক করে নেবেন। আরেকটি হলো যে আপনার যে অয়েল পাম্প, যেটাকে বলা হয় অয়েল পাম্প, এই অয়েল পাম্প যে ঘাট খাইছে কিনা বা নড়াচড়া করতেছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় আপনারা ইঞ্জিন সার্ভিসিং করার পরে আপনারা দেখলেন যে হেঁটে মোবিল সার্ভিস দিচ্ছে ঠিকই, কিন্তু দেখা যায় 2-4 দিন পর মোবিল পাম্পটা আর কাজ করতেছে না। মোবিল পাম্প কাজ না করার কারণে আপনার ইঞ্জিন মোবিল সার্কুলেশন হচ্ছে না। তখন অটোমেটিক যে আপনি নতুন ইঞ্জিনটা করলেন এই ইঞ্জিনের সমস্ত পার্টস সিজ করে আঁকড়ে গেল। তখন এই ইঞ্জিনটি দ্বিতীয়বার যখন রিপেয়ার করা হয় আগের যে সার্ভিসিং করছেন ফুল সার্ভিসিং ওরকম পারফরমেন্স কখনোই আসবে না।
অবশ্যই আপনার কাজের মধ্যে একটু হলেও ত্রুটি থাকবে বা সমস্যা থাকবে। তো আপনারা যে সমস্যাগুলো কারণে সমস্যা রেগুলার দেখায়, এই সমস্যাগুলো অবশ্যই আপনারা ভালো করে চেক করে নেবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো এর আগে দেখেন নাই, যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আপনারা কারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই নাম ঠিকানা লিখবেন। এবং আপনাদের কোনো যদি বাইকের ধরনের কোনো সমস্যা থাকে, তো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। এবং আপনাদের যদি কখনো চলতি পথে বা রাস্তাঘাটে কখনো কোনো সমস্যা হয়ে যায়, তো আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন যে আপনাদের বাইকটি কি বাইক, এটার নাম বলতে হবে এবং আপনারা কত স্পিডে চালাচ্ছেন এবং কয়জন ডাবল চলছেন কিনা বা সিঙ্গেলে চালাচ্ছেন, এই বিষয়গুলো জানালে আমরা আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো যে আপনার বাইকটি এই সমস্যা হয়েছে। তো আপনাদের সমস্যাগুলো আমরা আপনাদেরকে যদি বুঝিয়ে দিই, তাহলে আপনারা যে কোনো নিকটস্থানে যে মেকানিক্যাল বা মেকানিক্স থাকে তাদের কাছে আপনারা যে সহজে বিষয়টা সমাধান নিতে পারবেন। আর যদি আপনারা যদি না জানেন, তাহলে যদি মেকার যদি আপনার সঙ্গে একটু ২ নম্বরি করে বা একটু যদি চালাকি করে, তাহলে আপনার কাছে অযথা কিছু টাকা নিয়ে নিতে পারে। তো আপনারা যদি অযথা যদি ভুক্তভোগী না হন বা আপনারা যদি হয়রানি পেরেশানি না হতে চান বা আর্থিক দিক দিয়ে ক্ষতি হতে না চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা সঠিক পরামর্শটি দেব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের টপিকস। তো আরেকটি কথা আপনাদেরকে না বললে নয়, রানিংয়ে যারা গত রমজান মাস থেকে এখন পর্যন্ত যারা বাইক চালাচ্ছেন, তারা তেল সংকটের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তেল কালেকশন করছেন এবং সংগ্রহ করছেন, আপনাদের বাইকে তেল ভরাইছেন। তারপর থেকেই কিন্তু বিশেষ করে সব ধরনের বাইকে পিক আপের সমস্যা হচ্ছে, পিক আপ ডাউন করতেছে, বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বা স্টার্টের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমরা উল্লেখ করব। অবশ্যই আপনারা যদি এই সমস্যাগুলো সমাধানের রাস্তা খুঁজতে চান, আমাদের কথাগুলো মনোযোগ সহকারে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত কথাগুলো আপনারা শুনবেন। আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে জানাবো। তো মূলত ঘটনা হলো যে যখন একটি জিনিসের মার্কেটে শর্ট হয় বা সংকট থাকে, তখন এটা কিন্তু চাহিদা অনেক বেড়ে যায়। যখন চাহিদা বেড়ে যায় তখন কিন্তু ওই জিনিসটার উপর ভেজাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ যেটা চাহিদা আছে সেটাতে ভেজাল দেওয়া স্বাভাবিক। তো মূলত ঘটনা হলো যে যারা বাইরে তেল বিক্রি করছে তারা ২ লিটার পেট্রোলের সাথে ১ লিটার থিনার মিক্সার করছে, অথবা ২ লিটার পেট্রোলের সাথে ১ লিটার কেরোসিন মিক্সার করছে, অথবা দেখা গেছে অনেকে আছে গ্রামে, অনেক বুদ্ধিজীবী আছে, তারা প্লাস্টিক পুড়িয়া পেট্রোল তৈরি করে। এই প্লাস্টিক পোড়া তেলগুলো ভালো তেলের সাথে মিক্স করছে, মিক্স করার পর তারপর আপনারা ওই তেলগুলো ব্যবহার করছেন। তো আপনারা যদি পেট্রোলের জায়গায় থিনার যায়, তাহলে কিন্তু থিনারে একটু পাওয়ার বেশি হয়। পাওয়ার বেশি থাকলে আপনার যে ভেতরে যে রাবারিং জিনিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে প্রভাব পড়ে এবং আপনার থিনার কিন্তু যে কোনো লোহা বা যদি পিতল অথবা কাস্টিংয়ের মধ্যে পড়ে, তাহলে সেখানে তিলে ধরার মতন একটা দাগ হয়ে যায়। তো এগুলোর কারণে কার্বোরেটরের যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো ময়লা প্রবেশ করে ময়লা দিয়ে বন্ধ হয়ে গেছে। এই কারণে আপনাদের বাইকটি এই সমস্যা হচ্ছে। আর প্লাস্টিক পোড়া যে পেট্রোলটি আছে, এটা কিন্তু প্লাস্টিকের যে একটা আপনার এক ধরনের বলা চলে পিসের মতন একটা যে কালো কালো ময়লা থাকে, এই ময়লাগুলো তেলের মধ্যে থাকে। এটা কিন্তু ওরা সেভাবে রিপেয়ার করতে পারে না, এগুলো কার্বোরেটরের মধ্যে প্রবেশ করে কার্বোরেটর ময়লা করে দেয়। তো এগুলোর সমস্যা থেকে আপনারা যদি পূর্ণাঙ্গ সমাধান চান, তাহলে অবশ্যই আপনার বাইকের যে এয়ার ক্লিনার ফিল্টার আছে এটা পরিষ্কার করতে হবে, কার্বোরেটরটি ভালো করে পরিষ্কার করতে হবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ যেটি আছে সেটা পরিবর্তন করতে হবে। প্লাস তার সঙ্গে আপনার বাইকে যে হেঁটে যে রোকারের টেপির নাট আছে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। অবশ্যই ভালো মিস্ত্রির দ্বারা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নিলে আর নেওয়ার পরে আপনারা অবশ্যই ভালো তেল সংগ্রহ করবেন, সংগ্রহ করে ওই তেলটি ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনারা আবার নতুন করে ভেজাল তেল দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের আবার আগের মতন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের মূলত টপিকস। তো আপনাদের যদি কথা বুঝতে যদি সমস্যা হয়ে থাকে, আমাদের যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলো আছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সরাসরি কথা বলবো এবং সরাসরি কথা বলে আপনাদের সমস্যাগুলো বুঝে আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো
আপনার যদি বাইক সার্ভিসিং করার প্রয়োজন হয় তো আমাদের সার্ভিসিং সেন্টার পাটগ্রাম বাউরা বাজার, পাটগ্রাম রোড সংলগ্ন বাস স্ট্যান্ডের পাশে। অবশ্যই আপনারা আমাদের সার্ভিসিং সেন্টার নিয়ে এসে আপনাদের বাইকটি খুব সুন্দর করে সার্ভিসিং করে নিয়ে যেতে পারেন। তো আপনাদের প্রয়োজন হলে আমাদের নাম্বারগুলোতে ফোন দিবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারছেন এবং কী বিষয়ে আমরা কথা বললাম সেটাও জানতে পারছেন। আর আপনারা যদি আমার ভিডিও সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তাহলে সম্পূর্ণ কথাগুলো আপনারা যখন মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন তাহলে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের ধারণা আসবে। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন তারা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।